আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি কিন্তু করকম ব্রিজে। আর যেহেতু আজকে এই করকম ব্রিজে এতটা ভিড় দেখতেছেন, কারণ করকম ব্রিজের পূব সাইডে কোনো গুনতে করবার হলে 4 নম্বর পিলারে যেটা পোস্টে হাইড্রোলিক থাকে, সম্পূর্ণ ব্রিজে যত কোনো হেভি ব্রিজ থাকে ওই ব্রিজে কিন্তু হাইড্রোলিক দেওয়া থাকে। ওই হাইড্রোলিকটা 4 নম্বর যেটা পোস্টে হাইড্রোলিক আছে, ওই হাইড্রোলিকটা পরিপূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য দুইটা সাইড, ওই একটা পোস্টের দুইটা সাইড, দুইটা ক্লাবের এই দুইটা সাইডই ডাউন হয়েছে। যেহেতু ডাউন হওয়ার সাথে সাথে এদিকে পুলিশ প্রশাসন বিভাগের থেকে যাতায়াত বন্ধ করে দিছে। যেহেতু ফোর হুইল বা বাইক এটা বন্ধ করার সাথে সাথে মানুষগুলোর অসুবিধা হয়েছে। সেই জন্য মানুষ তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাড়ি ঘোড়া থিয়া, আর যেগুলো মানুষ বাইক নিয়েছিল এটা কিন্তু নৌকা দিয়ে পার হইতেছে, আর মানুষগুলো কিন্তু ডাইরেক্ট খালি মানুষ না এটা পার হইতেছে, তো দেখতে পাচ্ছেন। আর করকম ব্রিজটা হচ্ছে স্টেট হাই রাস্তার মধ্যে, যেটা আমিনগাঁও টু অভয়পুর যেটা রাস্তা, এটা হলো স্টেট হাই। আর এটা হলো মাঝখানে যেটা করকম, ওই করকম ব্রিজটা, আর করকম ব্রিজটা নিয়ার 1 কিলোমিটার। আর এই ব্রিজটার পূব সাইডে কোনো গুনে আইলে 4 নম্বর পোস্ট যেটা হাইড্রোলিক থাকে, ওই হাইড্রোলিকটা ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্যই তো দেখতে পাচ্ছেন এদিকে যে অথচ মানুষের অসুবিধা হওয়ার সাথে কিন্তু বুটবুড়ি নাও দেয়া ওই বাইক সাইড পার হইতেছে। তো দেখতে পাচ্ছেন আরেকটা আছে ওই যে ওই সাইডে মানুষ উড়াইতেছে, আরো দুইটা ওই পারে গেছে গা। 4টা অনলি বুটবুড়ি নাগান হয়েছে যে মানুষ পার হইবে নাকি, বাইক পার হইবার জন্য 4টা বুটবুড়ি নাওতে পার হইতেছে যেহেতু। আর এই জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, যত পারেন শেয়ার করেন, সবাই জানিয়ে দেন করকম ব্রিজে যাতায়াত টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই 4 নম্বর পোস্টের যেটা হাইড্রোলিক ওটা ড্যামেজ হয়ে গেছে সেই জন্য। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 নম্বর পোস্টের যেটা হাইড্রোলিক, আর এই জায়গাটাই আর ওই সাইডে আছে যেহেতু দু জায়গায় ডাউন হয়ে গেছে। ডাউন হলে ওই জন্যই যাতায়াত টোটালি গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই যাতায়াত করলে তো এখানে কাজ চলবে না। আর যেহেতু এনে ইঞ্জিনিয়ার বা পিডাব্লিউডি বিভাগের মানুষ আইছিল, আর কইছে যে 1 সপ্তাহের মধ্যে আর কি ক্লিয়ার করে দিব, চেষ্টা করবো 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করবার নাকি চেষ্টা করবো বলে কইছে। তো সম্পূর্ণ দেখতে থাকেন আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন, কারণ সবাই জানিয়ে দেন যে করকম ব্রিজে যেটা স্টেট হাই ওটা টোটালি করকম ব্রিজে যাতায়াত বন্ধ করে দিছে। সবাই পদক্ষেপ ফার্স্টেই নেই, অভয়পুরে টুলিঙ্গা হয়ে ঘুরে যাক, আর এমনি বরফড়া হয়ে শিমলা করে সর্বকে ঘুরে যায়। কারণ এনে আসার পরে যদি ঘুরে জায়গা বা কষ্ট হবো, তেলও বেশি যাব, আর সব কিছু টাইমও বেশি লাগবো। সেই জন্যই যত পারেন শেয়ার করেন, সবাই জানিয়ে দেন যে করকম ব্রিজের যাতায়াত টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে।